الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى رفيق يحب الرفق ويؤتي على الرفق ما لا يؤتي على العنف وما لا يؤتي على سواه رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান জমিনের একছত্র অধিপতি, গোটা বিশ্বের রব, যিনি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন, যিনি আলিম বিযাতিস সুদূর, শুধু অন্তর নয়, আমরা যেই কথা চিন্তা করি, যেই কথাটা বলতে চাই, তার আগ মুহূর্তে যে বিষয়টা অনুভূতি হয় সেই বিষয়টাও তিনি জানেন। তিনি যত বড়, তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি মানুষের জন্যে এমনভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, যিনি হক পথের প্রতীককে হকের দিশা দিতেন, যিনার তুলনা শুধু তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একজন বেদুইন বা একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে যাও অমুক উপত্যকায় বা অমুক পাহাড়ে বা অমুক জায়গায় আমার এক পাল এক দল ছাগল আছে, সবই নিয়ে যাও। তাহলে তার মতো উদার মন মানসিকতার মানুষ পৃথিবীতে, তার মতো দানশীল পৃথিবীতে ইতিপূর্বে কেউ ছিলেন না, বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও আসবেন না। যিনি উম্মতের জন্য সবথেকে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি
ইচ্ছা করলে পৃথিবীতে অনেক আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। পৃথিবীতে যদি সর্বোচ্চ কষ্ট কেউ স্বীকার করে থাকে, আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে সর্বোচ্চ লেভেলের কষ্ট যদি পৃথিবীর মানুষ কেউ করে থাকে, তার মধ্যে যিনি সবচেয়ে বেশি ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছেন, যিনি দিন প্রচার করতে গিয়ে তার দন্দন মোবারক শহীদ করেছেন, মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে, কত কষ্ট স্বীকার তিনি করেছেন ক্ষুধার যন্ত্রণায়, যিনি পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছেন, এবং তার ফ্যামিলির খোঁজখবর নিলে দেখা যায় তার গৃহে মাসকে মাস দিনকে দিন চুলায় আগুন জ্বলেনি। তার গৃহে খোঁজখবর নিলে দেখা যেত যে তাদের ঘরে পানি ছাড়া আর কিছুই ছিল না। তো তিনি যদি চাইতেন প্রত্যেক দিন স্বাচ্ছন্দ্যে ভালো দামি দামি খাবার যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ প্রয়োজনে জান্নাত থেকে তাকে দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়াকে প্রাধান্য দেননি। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, সেই সাথে সহিহ মুসলিমের একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে সৎ আচরণ। ইসলামের দৃষ্টিতে সৎ আচরণ কি, সৎ আচরণের গুরুত্ব কতটুকুন, এবং সৎ আচরণের উপমা তুলনা অন্য কোনো ইবাদত আছে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল দয়ায়, বিশেষ অনুগ্রহে তোমাকে নরম হৃদয়ের করে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া, নরম হৃদয়ের মানুষ। তো তুমি যদি শক্ত হৃদয়ের মানুষ হতে অথবা কর্কশ ভাষী হতে, তাহলে তোমার আশপাশে যারা থাকে এরা তোমার কাছে থাকতো না, জনগণ তোমার কাছে ভিড়তো না, মানুষ তোমার কাছে থাকতো না। তাহলে আল্লাহর বিশেষ দয়া, যেই দয়ায় আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্র হৃদয়, কোমল হৃদয়ের করে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, যারা কোমল হৃদয়ের মানুষ নন, যারা শক্ত হৃদয়ের মানুষ, যাদের ভাষা কর্কশ, যারা বদমেজাজি, যারা অহংকারী, যারা রূঢ় স্বভাবের মানুষ, সামান্যতেই রেগে যায়, এই প্রকৃতির মানুষদেরকে অন্য মানুষও ভালোবাসে না, এবং এদের সাথে মানুষ মিশেও না। তার যদি একান্ত প্রয়োজন থাকে, একান্ত প্রয়োজনে তার সাথে যতটুকুন সময় দরকার প্রয়োজন ততটুকুন সময় দেয়, কিন্তু তার সাথে মানুষ মিশতে চায় না, প্রয়োজন শেষ হলে চলে যায়, এবং তার অনুপস্থিতিতে তার আচার আচরণের জন্যে
তার ব্যবহারের জন্যে সে মন থেকেই বরদুয়া দিতে থাকে, লোকটার আচার আচরণ এত খারাপ, তার কাছে যদি প্রয়োজন না থাকতো তাহলে মিশতো না। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, তাহলে যারা কর্কশ স্বভাবের মানুষ, এদের সাথে মানুষ চলে না। যদি চলে বুঝতে হবে একান্ত প্রয়োজন, না চললে হয়তো সে তার কোনো ক্ষতি করবে, অথবা তার সাথে এজন্য চলে যে ভয়ে, যদি না চলে তাহলে সে তার কোনো ক্ষতি করতে পারে। তো একটা বিষয় হচ্ছে মানুষ মানুষের আনুগত্য করে, মানুষের কথা শোনে। দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে মানুষ মানুষের আনুগত্য করে ভয়ের কারণে, সে যদি তার কথা মতো না চলে তাহলে জীবন নাশের হুমকি আছে, এরপরে বিভিন্নভাবে হেনস্থ করা সে করতে পারে, এজন্য ভয়ের জন্য তার আনুগত্য করে। এটা হচ্ছে এক প্রকার আনুগত্য। আরেক প্রকার আনুগত্য হচ্ছে সে তার আনুগত্য করে তাকে ভালোবাসে, কারণ তার আচার ব্যবহার এত ভালো, তার কাছ থেকে সে সরতেই চায় না, মন চাইলেই তার সাথে সে মিশতে শুরু করে তার ভালোবাসার কারণে। তাহলে মানুষ মানুষের আনুগত্য করে দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে ভয়ের কারণে, না আনুগত্য করলে দেখা যাবে তার জীবনে হুমকি আসতে পারে। আরেকটা আনুগত্য হচ্ছে ভালোবাসে, তার মহাব্বত, তার আচার ব্যবহার, তার ভালোবাসা এত সুন্দর যে তার ব্যবহার, তার ভালোবাসা সে ভুলতে পারে না, এজন্য তার মন চাইলেই তার আনুগত্য করে, তাকে ভালোবাসে, মন থেকে মহব্বত করে। তো এক মানুষ আরেক মানুষকে যদি মন থেকে ভালোবাসে, মহব্বত করে তার ব্যবহারের কারণে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত চাওয়া পাওয়া। আর যদি আনুগত্য করে ভয়ের কারণে, যদি আনুগত্য না করে তাহলে সে ক্ষতি করবে, ওটার নাম প্রকৃত মহব্বত, প্রকৃত ভালোবাসা, প্রকৃত আনুগত্য নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, নবী তুমি যদি শক্ত হৃদয়ের মানুষ হতে, তাহলে তোমার আশপাশে যারা আছে এরা তোমার সাথে মিশতো না। এই আয়াত থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মিন হাউলিক, তোমার চতুর্পাশে যারা আছে। কিছু মানুষের বৈশিষ্ট্য দেখবেন, নিজের একান্ত পরিবারের সাথে ব্যবহার ভালো করে না, নিজের একান্ত আত্মীয় স্বজনের সাথে ব্যবহার ভালো করে না, নিজের একান্ত, যেহেতু আশপাশের কথা বলা হয়েছে, প্রতিবেশী সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু সে ভালো ব্যবহার করে অন্য জায়গায় গিয়ে। কিন্তু ভালো ব্যবহার করার জন্যে আল্লাহ যেটা ওসিয়ত করলেন সেটা হচ্ছে তোমার আশপাশে যারা আছে এদের থেকে ভালো ব্যবহার শুরু করো। অর্থাৎ হাউলিকা মানে তোমার আশপাশ, এর মানে তোমার সব সময় যাদের সাথে সাক্ষাৎ হয়, তোমার যারা আত্মীয় স্বজন আছে, তোমার বাবা, তোমার চাচা, তোমার জ্যাঠা বা তোমার ভাই, এরা যারা আছে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এরপরে তোমার যারা প্রতিবেশী আছে এদের সাথে ভালো ব্যবহার করো, এদের সাথে আচরণ খারাপ করবে না। তোমার আশপাশে যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে তোমার যারা অধীনস্থ লোক আছে, যারা তোমার আন্ডারে চাকরি করে, এই অধীনস্থ লোক যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাফু আনহুম, তোমার যারা অধীনস্থ লোক আছে, ফাফু আনহুম, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কেন ক্ষমা করবে? কারণ অধীনস্থ মানুষে ভুল করবে, আর যেহেতু অধীনস্থ মানুষ ভুল করে থাকে এজন্য তাদেরকে ক্ষমা করে দাও। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ক্ষমাই তুমি করবা না, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ, নিজেরাও ক্ষমা করবে এবং তোমার যারা অধীনস্থ লোক যারা আছে
নিজে তো ক্ষমা করবেই, মনের ভিতর কোনো কিছু মানে গোপন করা যাবে না, বরং মুক্ত হস্তে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, মানে উদার মন নিয়ে ক্ষমা করে দিতে হবে। এবং কি শুধু তাই নয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ, আমার যারা অধীনস্থ, যারা আমার আন্ডারে চাকরি করে, আমার আশপাশে যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাবিরুহুম ফিল আমরি, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের সাথে পরামর্শের ভিত্তিতে আপনি আপনার জীবন পরিচালিত করুন। তাহলে এক, আপনার আশপাশে যারা আছে এদেরকে ক্ষমা করতে হবে তারা যদি ভুল করে। দুই, এদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তিন, এদেরকে নিয়েই আপনার যে জীবন আছে, আপনার যে প্রতিষ্ঠান আছে, আপনার যাই আছে, এদেরকে নিয়েই আপনি পরামর্শ করুন। সুবহানাল্লাহ। পরামর্শ করতে বলেছি, আমি বারবার এই কথা আপনাদের বলি, পরামর্শ করে যদি কোনো পরিবার চলে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে পরামর্শের ভিত্তিতে সেই পরিবারটা চলে, ওই পরিবারে ভুল কম হবে। সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ করতে বলেছেন। আপনি যাকে নিচু একজন কর্মকর্তা ভেবে তাকে মাইনাস করে চলতেছেন, বলতেছেন তাকে আমার কি বলতে হবে, সে তো আমার আন্ডারে চাকরি করে, তাকে আমি আর কি করব। এই যে উঁচু নিচুর ব্যবধান, উঁচু নিচুর ব্যবধান, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি, এটা মুসলমানের নীতি নয়। মুসলমানের নীতি হচ্ছে যারা বড় এদেরকে শ্রদ্ধা করতে হবে, যারা ছোট এদেরকে স্নেহ করতে হবে। আর ইহুদি খ্রিস্টানদের নীতি হচ্ছে, আপনি বয়সে মনে করেন আপনার বয়স অল্প, আপনি একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে যোগ দিয়েছেন, আপনার নিচু স্তরে যারা আছে, বিভিন্ন ব্যাংকে এই নিয়মটা দেখবেন, বিভিন্ন ব্যাংকে বিশেষ করে দেখতেই পাচ্ছে যেই লোকটাকে ঋণ দিচ্ছে এই লোকটা তার বাবার চেয়ে বয়স বেশি, কিন্তু ঋণ দেওয়ার সময় বা লেখার সময় বলতে তার সরাসরি তার নাম ধরে বলতেছে অমুকে টাকা দেয় নাই বা আপনি টাকা দেন। বা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তাকে ইসলাম যে ভ্রাতৃত্বের যে সম্বোধন করেছেন, বড়কে বড় বলে বা ভাই বলে সম্বোধন করা, বা একজন বড় মানুষকে শ্রদ্ধার সাথে তাকে তার নামটা বলা, এইভাবে না করে বরং ওই ছোটো একটা মানুষ হয়তো মাস্টার শেষ করে একটা পদে ঢুকছে, তার অধীনস্থ হয়তো তার লেখাপড়ার শিক্ষকতার যোগ্যতা কম, তার নাম ধরে ডাকা হচ্ছে, এই যে অমুকে এদিকে আসেন। মানে এই যে নিয়ম নীতি, আমি এটার বিরোধিতা করতেছি। কারণ সে আপনার নিম্ন পর্যায়ে থাকতে পারে, কিন্তু সে আপনার বয়সে বড়, তাই বলে আপনি তাকে নাম ধরে ডাকতে পারেন না, এটা ইসলাম শিক্ষা দেয় না। আপনার যে অধীনস্থ ব্যক্তি আছে একে আপনাকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, এদেরকে নিয়েই আপনি যেটাই থাকুন, যেটাই পরিচালনা করুন, এদেরকে নিয়েই মূলত পরামর্শ করতে হবে, পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু বর্তমান জাহালত সিস্টেমে এদেরকে কোনো মূল্যায়নই করা হয় না, এদেরকে মূল্যায়নই করা হয় না, বলাই হয় না যে এদের সাথে আমরা পরামর্শ করব, ও তো অমুক, ও তো আমাদের অধীনস্থ। আর যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করার একমাত্র অনুমতি পাবেন, আর সেই নবী তিনি যখন কোনো কাজ করতেন, যা কিছু করতেন, তখন তার যারা অধীনস্থ যারা ছিল, তার আশপাশে যারা ছিল, এদেরকে নিয়ে পরামর্শের ভিত্তিতে তিনি কাজ করতেন। এখানে তিনি কোনো উঁচু নিচু, ইনি প্রধান, ইনি সহকারী, ইনাকে নিয়ে পরামর্শ করা যাবে না, এইভাবে তিনি, এই নিয়মে তিনি চলতেন না। আর আজকে তো আমরা মনে করি যে
যে ইনি তো সামান্য পর্যায়ে চাকরি করে, এ তো বড়, সুতরাং এদেরকে বাদ দিয়ে মাইনাস করে এদেরকে নিয়ে চলতে হবে। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ জাহালত। এটাও এক প্রকারের জাহালত, যে অধীনস্থ মানুষের সাথে পরামর্শের ভিত্তিতে না চলে, সুন্দর ব্যবহার না করে নিজের মন মতো, মন যা চায় সেইভাবে চলা। এই অহংকারী সিস্টেম থেকে নিজেকে বের করে আনতে হবে, তবে আপনার ইবাদত কবুল হবে, অন্যথায় কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার অধীনস্থ যারা রয়েছে এদেরকে তুমি ক্ষমা করে চলবে, এবং কি এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এদেরকে নিয়েই তুমি পরামর্শের ভিত্তিতে চলবে। যখন একটা কোনো কাজ করবে, এই কাজ করার সময় ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজ করবে, এই কাজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সেই কাজে হাত দিবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি পরিপূর্ণ যারা ভরসা করে এদেরকে তিনি অনেক ভালোবাসেন। যারা বারান্দায় আছেন দয়া করে উপরে চলে যান, 3 তলার উপরে আপনাদের জায়গা আছে, অযথা সেখানে দাঁড়িয়ে না থেকে উপরে চলে যান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভরসাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি, আপনার অধীনস্থ কোনো ব্যক্তি যদি থাকে, অবশ্যই তার সাথে আপনি কখনোই খারাপ আচরণ করবেন না। উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, উনি যদি কোনো ভুল ত্রুটি প্রতিষ্ঠানে করে, তাহলে প্রতিষ্ঠানেই সেটাকে সমাধান করবেন। উনি যদি ভুল করছে প্রতিষ্ঠানে, আপনি বাহিরে গিয়ে তার অ্যাকশন নিলেন, তার সাথে চলতেছে 2-3 জন লোক, এখন আপনি ভুলটা করেছে প্রতিষ্ঠানে, আপনি ওনাকে পাইছেন বাহিরে অন্য একটা দোকানে, এখন আপনি ওইখানেই তার অ্যাকশন নিলেন, হ্যাঁ তোমাকে এটা বলেছিলাম তুমি এটা করো নাই। এই প্রকৃতির মানুষ যারা আছে, এদের সেম নিকৃষ্ট মন মানসিকতার মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। এদের যে অপদার্থ, এদের যে অপদার্থ অযোগ্য ব্যক্তি আল্লাহর জমিনে পৃথিবীর উপর আর একটাও নাই। আমরা জানি আপনি আপনার স্ত্রীর উপর কর্তৃত্বশীল, তাই বলে আপনার স্ত্রী ভুল যদি বাড়িতে করে, সেই ভুল করা স্ত্রীকে আপনি বাজারে গিয়ে পিটাতে পারবেন না, কেউ এটা মেনে নেয় না। আপনার স্ত্রী যদি বাড়িতে ভুল করে, বাড়িতেই সেটা সমাধান করতে হবে। তা আপনার যার অধীনস্থ ব্যক্তি, যিনি যেই কর্মক্ষেত্রে আছে, ওইখানে ভুল করলে তাকে ওইখানেই সংশোধন করে দিতে হবে। মানুষের সামনে আপনি অপমান করবেন, ইউ হ্যাভ নো রাইট দ্যাট ইউ ক্যান ইনসাল্ট হিম, আপনার কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই আপনি তাকে অপমানিত করবেন। এই এখতিয়ার ইসলাম আপনাকে দেয়নি, আল্লাহ আপনাকে দেয় নাই। সুতরাং আমি আবার সাবধান করে দিচ্ছি, যেই সমস্ত প্রকৃতির মানুষ এই ধরনের কাজ করে থাকে, মানুষকে মানুষ হিসেবে মনেই করে না, অহংকার আর অহংকার, মনে হচ্ছে যে অহংকারে তার জমিন, আল্লাহর জমিন বিদীর্ণ করে দেবে। এই প্রকৃতির মানুষদেরকে আল্লাহ নিচু করবেন, আল্লাহ কসম করে বলেছেন। যারা অহংকার করে মানুষের সাথে কথা বলে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট করবেন তো করবেনই করবেন। সুতরাং অহংকারী মনোভাব থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, আমরা যেন সৎ আচরণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা থেকে বর্ণিত সহিহ মুসলিমের যে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা রফিকুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কমল, ইউহিব্বুর রিফক, তিনি কমলতাকে পছন্দ করেন। যেটা কমলতা, যেটা নম্রতা, এটাকে আল্লাহ পছন্দ করেন। ইউতি আলাল রিফকি, তিনি কমলতার প্রতি যা কিছু দান করেন, ওয়ালা ইউতি আলাল উনফি, কঠোরতার প্রতি এত কিছু দান করেন না। সুবহানাল্লাহ। একজন কমল, নম্র,
ভাষাভাষীর মানুষ, তার সাথে মানুষ যেইভাবে মনের কথা বলতে পারে, একজন রুট স্বভাবের মানুষ, বদমেজাজি মানুষ, কর্কশ স্বভাবের মানুষ, এর সাথে মানুষ মনের কথা বলতে পারে না। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিররিফকি, তোমরা নিজেদের উপর কোমলতাকে আবশ্যক করে নাও। মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে মিষ্টি ভাষায় কথা বলো, হাসি মুখে কথা বলো, আর এটাকে নিজেদের উপর বাধ্যতামূলক করে নাও, যেন তুমি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারো, কর্কশভাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতার প্রতি তোমাকে যত কিছু দান করবে, কর্কশতার প্রতি এত কিছু তিনি দিবেন না। এ মর্মে আমি আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর 6163 নম্বর আরেকটা হাদিস, এটাও মা আয়েশা থেকে বর্ণিত। দাখালা রহতু মিনাল ইয়াহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে একদল ইহুদি আসলেন। আসার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। এর মানে হচ্ছে, হেন আল্লাহর নবী, আপনি মৃত্যুবরণ করুন, মানে আপনার অনিষ্ট হোক, আপনি মারা যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসে, এটা শোনার সাথে সাথে মা আয়েশা জবাব দিচ্ছেন। মা আয়েশা বলতেছেন যে, আলাইকুম, তোমাদের প্রতি, আসসালামু, তোমাদের প্রতি মৃত্যু অবধারিত হোক, ওয়া লাআনাতু, আল্লাহর অভিশাপ তোমাদের উপর বর্ষিত হোক। তোমরা কি বলছো? আমার স্বামীর ব্যাপারে এই ধরনের মন্তব্য করছো, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইয়া আয়েশা মাহলান, চুপ করো, তুমি নম্রতাকে নিজের উপর বাধ্যতা করে নাও। তখন মা আয়েশা বলতেছেন, লাম তাসমা, আপনি কি শুনেন না তারা কি বলল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো আয়েশা, যারা ইহুদি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এক কথায় যারা বেঈমান, এদের অভিশাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহুদিরা আয়েশা বলল, আল্লাহ রাসূল ধ্বংস হোক। তাহলে এই ধ্বংস মানে সফলতা, ধ্বংস দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূল তো আল্লাহর পথে আছে, তাই ইহুদি বলল, আর অমনি কি আল্লাহ তাকে ধ্বংস করে দেবে? না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা শোনো, তারা যে দোয়া করলো, আমার বিরুদ্ধে বরদোয়া করলো, এটা কবুল হবে না, বরং আমি যদি তাদের বিরুদ্ধে বরদোয়া করি সেটাই কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত মানে এই হাদিস থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেক মানুষ দেখবেন নিজের স্বার্থ হাসিল করতে না পেরে বরদোয়া দেন। সে যদি ঈমানের উপর অবিচল না থাকে, একজন ঈমানদারের উপর যদি সে বরদোয়া দেয়, এই বরদোয়া কবুল হবে না। বরং একজন ঈমানদার যদি একজন মুশরিককে বরদোয়া দেয়, এটাই কবুল হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে যে অমুকে আমার বরদোয়া দিছে, তাহলে কেমন হবো? সে যদি ঈমানের উপর না থাকে, তার বরদোয়া কিছুই হবে না। আর যদি সত্যি আপনি অপরাধী হয়ে থাকেন, সে যদি মাজলুম হয়, তাহলে কবুল হবে। এই হাদিসেও কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, মাহলান ইয়া আয়েশা, চুপ করো, নম্রতাকে নিজের উপর বাধ্যতা করে নাও, এবং এই কথা তুমি শুনে রাখো, তারা যেই অপবাদ, যেই বরদোয়া, যেই ধ্বংস, যেই অনিষ্ট আমার উপর করছে, এটা কবুল হবে না। বরং আমি যদি আমরা ঈমানদাররা আল্লাহর কাছে যে প্রার্থনা করব, সেটাই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না। তোমরা মন্দটাকে
প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার যারা চিরশত্রু, এই শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য আছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়য। ঈমানদারদের সূরা আল ইমরান 134 নম্বর আয়াত আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদাররা তারা আল্লাহর রাস্তায় খরচ করে, তার কাছে থাকলেও করে, না থাকলেও করে। মানে সচ্ছল অবস্থায়ও করবে, অসচ্ছল অবস্থায়ও করে, এবং তারা নিজের রাগকে কন্ট্রোল করে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 6071 নম্বর একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের বলে দেব না কারা জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক অসহায়, প্রত্যেক দুর্বল এরা যাবে জান্নাতে। যাদেরকে অসহায় মনে করে, যারা দুর্বল থাকার কারণে আমরা যাদেরকে এড়িয়ে চলি, এ লোকটা যদি ইমানের অবস্থায় থাকে আর তুলনামূলক আপনার সে দরিদ্র থাকতে পারে, যেহেতু কিয়ামতের দিন আল্লাহ প্রতিদান দেবে, আপনি যদি আমার চেয়ে ধনী থাকেন, আপনার 500 বছর আগে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে যারা জান্নাতে যাবে এদের বর্ণনা শুনো। এক, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, অসহায় দুর্বল, যে লোকটা অসহায় হয়েছে ইসলাম মানতে গিয়ে, অসহায় হয়েছে ইসলামের পথে চলার কারণে, দুর্বল হয়েছে, অসহায় হয়েছে বিভিন্ন অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে, অসহায় হয়েছে তবুও ব্যাংকের সাথে ঋণ নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদের সাথে সম্পৃক্ত হয় নাই, হয়তো 3 বার খাইতে হয়, সেখানে 2 বার খাইছে, কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত হয় নাই। এই সমস্ত অসহায় ব্যক্তিরা জান্নাতে যাবে, এই সমস্ত দুর্বল ব্যক্তিরা জান্নাতে যাবে। এবং কি হাদিসে তাও বলা হয়েছে, লাউ আকসামু আলাল্লাহ, তারা যদি আল্লাহর কসম দিয়ে কোনো কিছু বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে। সুবহানাল্লাহ। সুতরাং অসহায় দুর্বল এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। তারা যদি মন থেকে বরদোয়া দেয়, আপনি লাইগে যাবেন। 2, আল্লাহ রাসূল বললেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদের বলে দেব না কারা জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের বর্ণনা দিয়ে গেতে বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, কুল্লু উতুল্লিন, শক্ত হৃদয়ের মানুষ, মন গলে না। এত কোরআন হাদিস বললাম, এত ওয়াজ করলাম, তবুও সে পরিপূর্ণ ইমানদার না, তবুও সে তার সালাত ভালো লাগে না, তবুও সে ইসলামের পথে চলে না, অনইসলামিক পথেই সে তার জীবন বিলিয়ে দিচ্ছে। এই শ্রেণীর মানুষরা হচ্ছে শক্ত হৃদয়ের মানুষ। এদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এদের এত নসিহত করার পরেও যদি পরিবর্তন না হয়, বুঝতে হবে এই লোকটা শক্ত হৃদয়ের মানুষ। সে হচ্ছে হি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফ জাহান্নাম, সে জাহান্নামের উপযুক্ত ব্যক্তি। সুতরাং হৃদয় যদি শক্ত হয়, না গলে, আপনি একা একা আল্লাহর কাছে ক্রন্দন করুন, আল্লাহ আমার হৃদয় গলে না কেন। একা একা নীরবে থেকে দান সদকা করুন এবং একা একা আল্লাহর কাছে সাহায্য চান, হৃদয় যেন নরম থাকে। আর যার হৃদয় যত শক্ত, তার ব্যবহার তত খারাপ। আমি আবার স্পষ্ট করে বলে দিচ্ছি, যার হৃদয় যত বেশি শক্ত থাকবেন, এই লোকটার মুখ দিয়ে ওইগুলি বের হবে। হৃদয় শক্ত মানে তার ব্যবহার খারাপ, আর হৃদয় নরম মানে ব্যবহার ভালো। তাহলে 1 নম্বর জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে কুল্লু উতুল্লিন, যারা শক্ত হৃদয়ের মানুষ, এরা যেন মনে করে তারা জাহান্নামে যাবে। জাওয়াজিন,
উতুল্লিন কর্কশ স্বভাবের মানুষ, কর্কশ ভাষী, শক্তভাবে কথা বলে। জাওয়াজিন শক্ত হৃদয়ের মানুষ, এবং মুস্তাকবিরিন অহংকারী মানুষ, অহংকার করে, প্রত্যেক ক্ষেত্রেই অহংকার করে। এই অহংকারী মানুষ জাহান্নামে যাবেই যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা উদাহরণ দিচ্ছি, এই মর্মে বুখারীর আরেকটা হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার নিজস্ব মাল, যেই মালে তার অধিকার আছে, এই মাল তিনি বন্টন করতেছিলেন। বন্টন করার পরে একজন ব্যক্তি আসলেন, তামিম গোত্রের একজন ব্যক্তি। ইনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইউদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন। দেখুন কাকে কি বলতেছে, আল্লাহ রাসূলের ব্যক্তিগত সম্পদ, এই জনগণের সম্পদ না। কিন্তু আবার অনেকেই দেখবেন জনগণের সম্পদ মেরে দেয়। জনগণের সম্পদ, জনগণের চাউল, জনগণের গম, জনগণের রাস্তা কালভার্ট যেগুলো আসে, ওগুলো ওই ক্ষেত্রে না তৈরি করে সে নিজের পকেটে তুলে। আমি এই বিষয়ে আরেকটু স্পষ্ট করে বলি, জনগণের একটা ধান, একটা চাউল যদি আপনার পেটে থাকে, আপনাকে আল্লাহ জাহান্নামে অবশ্যই দিবেন। তাহলে যারা ক্ষমতার অপব্যবহার করে কালভার্ট, বিভিন্ন ব্রিজ, ওই টাকাগুলো মেরে দিয়ে নিজের সংসার ধুমসে চালাচ্ছে, এরা নিশ্চিত হয়ে গেছে, মনে হয় এদের মনে আল্লাহ ধরবে না। জনগণটা জনগণকে দিয়ে দিতে হবে। যেটার উপর আপনার ক্ষমতা নাই, অধিকার নাই, সেটা আপনি নিতে পারেন না। তাহলে আমি যেটা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা জনগণের কোনো টাকা নয়, সম্পদ নয়, নিজস্ব অধিকারভুক্ত সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করতেছেন। একজন লোক আসলেন তামিম গোত্রের। তামিম গোত্রের একজন লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক। এখানে আমি একটা বিষয় বুঝাবো আপনাদের। অনেকেই আল্লাহ রাসূল, কিছু বক্তা আছে দেখবেন আল্লাহ রাসূলের নামে এমন কথা বলবে যে দয়ার নবী, মায়ার নবী কোনোদিন কাউরে অভিশাপ দেয় নাই, কাউরে বরদোয়া দেয় নাই। তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, এরপরে আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ দেয় নাই। কত দয়ার নবী, কত মায়ার নবী, আর আপনি এত বড় অপরাধ, এত বড় করলে এটা করতে পারলেন? আমি আপনাদের দুইটা জিনিস বুঝাবো। একটা হচ্ছে তাইফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে যখন তারা রক্তাক্ত করেছিল, তখন আল্লাহ রাসূল তাদেরকে বরদোয়া দেয় নাই বা তাদেরকে ক্ষমা করে, সেটা ছিল প্রাথমিক পর্যায়ে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের ভুঁড়ি, তিনি যখন সেজদায় ছিলেন, উটের ভুঁড়ি চাপাই দিছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই কাণ্ডে জড়িত ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদোয়া দিয়েছিলেন। তাহলে আল্লাহ রাসূল কি বরদোয়া দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? আল্লাহ রাসূল বরদোয়া দিয়েছে প্রয়োজনে। এবং কি এখানেও বলা হয়েছে, এই হাদিসটাতেও বলা হয়েছে, যখন তিনি বললেন, এই খারেজি লোকটা যখন বলল যে আপনি ইনসাফ করুন, তখন আল্লাহ রাসূল তাকে বরদোয়া দিলেন যে ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক। কেন আল্লাহ রাসূল বরদোয়া দিলেন, মানে অভিশাপ করলেন? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী যদি ইনসাফ না করি, তাহলে আল্লাহর জমিনে ইনসাফ আর কে করবে? আর আমারই তুমি বলতেছো যে আপনি ইনসাফ করুন। আমার কথা বুঝতেছেন? কিছু লোক দেখবেন ধর্মের সঠিক পথে চলতেছে, সঠিক ব্যাখ্যা দিচ্ছে, এই সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। এরা বলতেছে যে এই লোকটা ধর্মের অপব্যাখ্যা করতেছে। আমার কথা বুঝেন নাই? ধর্মের সঠিক ব্যাখ্যাদাতা, ইনি সঠিক ব্যাখ্যা দিচ্ছে, আর ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। এই ন্যূনতম জ্ঞানহীন ব্যক্তি বলতেছে এ ধর্মের অপব্যাখ্যা করতেছে।
বিষয়টি ওই রকম। তো আল্লাহ রাসূলকে যখন বললেন যে আপনি ইনসাফ করুন, তখন আল্লাহ রাসূল বললেন ওই এলাকা তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ আর কে করবে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গিভ মি পারমিশন, আমাকে অনুমতি দিন, অ্যাজ ইফ আই উইল কিল হিম, যেন আমি তাকে হত্যা করে দেই। ওমর বলতেছে, আল্লাহ রাসূল, আপনাকে সে যে কথা বলেছে আমাকে একটু অনুমতি দেন, তার গর্দনটা এখনই আলাদা করে দেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে আল্লাহ রাসূল বললেন যে না, তাকে ছেড়ে দেওয়া হোক। কারণ তারা এমন বুজুর্গের বুজুর্গ, তাদের যেই সলাত, এত বেশি সলাত তারা পড়ে, তাদের সলাতের তুলনায় তোমাদের সলাত কিছুই না, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়াম কিছুই না। এরপরে আল্লাহ রাসূল এদের ভবিষ্যৎবাণী করলেন, এরা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, তীর যেমন তার ধনুক থেকে বের হয়ে যায়, ঠিক তেমনি ফিরে আসে না, ঠিক তারা এই শ্রেণীর খারেজিরা এমনভাবে বের হয়ে যাবে, এবং কি তাদের যে নেতা থাকবে তার বাম হাতটা মানে স্তনের মতো একটা ফোলা অংশ থাকবে। আর এই খারেজিরাই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, এই খারিজিরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, আর এই খারিজি নেতার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছে। অর্থাৎ এই খারিজি মানে অতি ইবাদতকারী, অতি উৎসাহী। এদের সলাৎ দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত ধীরে স্থিরে, এত সুন্দর সলাৎ, এদের ইবাদত এত বেশি, কিন্তু তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এদের অতি ভক্তি সুরের লক্ষণ, অতিরিক্ত কোনো কিছু ভালো না। এর আগে আমি উমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা আরেকটু বলে নেই। সেটা হচ্ছে, উমর কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি তার গর্দানটা কেটে দেই। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন বা যিনি ক্ষমতাশালী লোক থাকবেন, ইনার অনুমতি বাদ দিয়ে কোনো প্রকারের হত্যাকাণ্ড চালানো যাবে না। হত্যাকাণ্ড চালানো যাবে না, যদিও সেটা বৈধ হয়। আর এরপরেও যিনি দায়িত্বশীল থাকবেন, এই দায়িত্বশীলের অনুমতি নিয়ে তবে আপনি সেই কাজ করতে পারেন। দায়িত্বশীল জানেই না, আপনি একটা হত্যা করে দিয়ে আসলেন, এটা হতে পারে না, এটা ইসলাম না। উমর এই জন্য বারবার অনেক হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কাজ করেছে, এই অপরাধ করেছে, আপনি অনুমতি দেন, অনুমতি দেন, আমি তার গর্দান ফেলে দিই। তাহলে ইসলাম ন্যায়, ইনসাফ পরিপূর্ণ একটা জীবন বিধান, সুবহানাল্লাহ, যেটার ভিতরে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি কিছুই নাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে হত্যা করেছিলেন, যারা হচ্ছে খারিজি সম্প্রদায়। খারিজিরা জাহান্নামের কুকুর, এরা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে, এরা হচ্ছে খারিজি। মুসলমান হয়ে যারা মুসলমানকে হত্যা করে, এরা হচ্ছে খারেজি। এদেরকেও চিনতে হবে এবং এদের থেকেও সাবধান থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনার যে বিষয়টা সৎ আচরণ, এটার গুরুত্ব কত বেশি। সৎ আচরণের গুরুত্ব এত বেশি যে আপনি যদি সৎ আচরণকারী হয়ে থাকেন, সারা রাত বলতে রাতে তাহাজ্জুদের সালাত আদায়কারী ব্যক্তির যত মর্যাদা, দিনে সিয়াম পালনকারী ব্যক্তির যত মর্যাদা, এর চেয়েও বেশি মর্যাদা হচ্ছে একজন সৎ আচরণকারী ব্যক্তির। সুবহানাল্লাহ। এরপরে আপনারা ঘটনা জানেন, এক মহিলা রাতে তাহাজ্জুদের সালাত পড়তো, দান সদকাও করত। একটা বিড়ালকে কষ্ট দিয়ে সে মেরে ফেলেছিল। বিড়ালকে কষ্ট মেরে ফেলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন, যদিও সে রাতে তাহাজ্জুদের সালাত পড়তো, দিনে সিয়াম পালন করত, দান সদকা করত। আর একজন ব্যভিচারিণী মহিলা, যেই মহিলা আপনারা সবাই জানেন, একটা কুকুরকে পায়ের মোজা ভিজিয়ে বা হাতের মোজা বা পায়ের মোজা যেটাই হোক ভিজিয়ে, একটা পিপাসার্ত কুকুর, মানে এত তৃষ্ণার্ত ছিল, তার প্রাণটা বের হয়ে যাবে এমন মুমূর্ষ অবস্থায় এই মহিলা, ব্যভিচারিণী মহিলা, তার মোজা ভিজিয়ে তার কুকুরটাকে বাঁচানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন ব্যভিচারিণী মানুষ যদি একটা সৎ আচরণ,
একটা ভালো কাজ, জীবের প্রতি দয়া করার কারণে সে জান্নাত পেতে পারে, তাহলে আমরা যারা ছোটোখাটো ভুল করি, আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ কি আমাদের ভালো কাজটাকে ফেলে দিবে? ফেলে দিবে না। সুতরাং আসুন আমরা সৎ আচরণ করার চেষ্টা করি। সৎ আচরণ এত গুরুত্বপূর্ণ যে ইবাদতের জগতে সৎ আচরণকারীর চেয়ে আরও যত প্রকার ইবাদত আছে এর ভিতরে অন্যতম সুন্দর ইবাদত হচ্ছে সৎ আচরণ। যার আচার আচরণ ভালো তার সাথে মানুষ মিশে, আর যার আচার আচরণ ভালো না তার সাথে মানুষ মিশতে চায় না, তার সমস্যা আছে, ঈমানের সমস্যা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জীবের প্রতি দয়া করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একজন আরেকজনের সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। বাবা মার সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ভাই, এরপরে চাচা জ্যাঠা, যারা আত্মীয় স্বজন আছে, যারা প্রতিবেশী আছে, এদের সাথেও যেন আমরা ভালো ব্যবহার করতে পারি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।